ব্রেকিং নিউজ বৃহস্পতিবারের মিটিংয়ে প্রস্তাবিত ৩টি চূড়ান্ত বেতন খসড়া আজ বেলা ৩টায় যমুনায় জমা দেবে অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেলকে ঘিরে দীর্ঘদিনের জল্পনা কল্পনা, অনিশ্চয়তা ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাপের মধ্যেই আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। নির্ভরযোগ্য সরকারি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচিত ও প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া ৩টি বেতন কাঠামোর খসড়া আজ বেলা ঠিক ৩টায় প্রধান উপদেষ্টার কাছে সরাসরি যমুনায় জমা দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে এই খসড়া জমা দেওয়ার মধ্য দিয়ে পে স্কেল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এক নতুন ধাপে প্রবেশ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সূত্র জানায়, বৃহস্পতিবারের ওই বৈঠকটি ছিল অত্যন্ত দীর্ঘ ও বিস্তারিত। সেখানে পে কমিশনের সুপারিশ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা, চলমান মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি, রাজস্ব আদায়ের বাস্তব চিত্র এবং আসন্ন রাজনৈতিক বাস্তবতা সবকিছু একসাথে বিবেচনা করা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা একমত হন যে একক কোনো প্রস্তাব নয়, বরং বিকল্প ভিত্তিক ৩টি চূড়ান্ত খসড়া উপস্থাপন করাই হবে সবচেয়ে যৌক্তিক ও কৌশলগত সিদ্ধান্ত। এর মাধ্যমে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক পর্যালোচনার সুযোগ পাবে। তো দর্শক, এছাড়াও কিন্তু এই ৩টি খসড়ার প্রতিটি আলাদা আলাদা বাস্তবতা ও দর্শনের প্রতিফলন বলে জানা গেছে। একটি খসড়ায় তুলনামূলকভাবে সীমিত পরিসরে বেতন কাঠামো পুনর্গঠনের প্রস্তাব রাখা হয়েছে, যেখানে সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপ কমানোর বিষয়টি প্রাধান্য পেয়েছে। দ্বিতীয় খসড়ার মাধ্যমে মাত্রার বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে, যাতে একদিকে কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা আংশিকভাবে পূরণ হয়, অন্যদিকে সরকারের আর্থিক ভারসাম্য পুরোপুরি নষ্ট না হয়। তৃতীয় খসড়াটি সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল, যেখানে বড় পরিসরে বেতন পুনর্নির্ধারণ, গ্রেড কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এবং ভাতা কাঠামো নতুন করে সাজানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে এই খসড়া বাস্তবায়নে সরকারের উপর বিপুল আর্থিক চাপ তৈরি হতে পারে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই ৩টি খসড়া প্রস্তুতের সময় শুধু সংখ্যার হিসাব নয়, মাঠ পর্যায়ের বাস্তব চিত্রও গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে একজন সরকারি কর্মচারীর জীবনযাত্রার ব্যয় কিভাবে বেড়েছে, বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা ও নিত্য পণ্যের খরচ কিভাবে আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, এসব বিষয় খসড়াগুলোতে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সরকার কি পরিমাণ ব্যয় বহন করতে পারবে এবং তার প্রভাব সামগ্রিক অর্থনীতিতে কি হতে পারে, সেটিও আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। আজ যমুনায় খসড়াগুলো জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা সেগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করবেন বলে জানা গেছে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে। সেখানে অর্থনৈতিক ঝুঁকি, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনা করে কোন খসড়াটি চূড়ান্ত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্টদের ধারণা, এই প্রক্রিয়া শেষ হলে সরকার আনুষ্ঠানিকভাবে পে স্কেল নিয়ে নিজেদের অবস্থান ঘোষণা করতে পারে। তো দর্শক, এছাড়াও এদিকে পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অনেকেই প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে ক্ষোভ ও হতাশা জমে উঠছে। অনেকে মনে করছেন, বারবার খসড়া বৈঠক ও আশ্বাসের পরও যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আবার কেউ কেউ আশাবাদী যে আজ যমুনায় ৩টি খসড়া জমা দেওয়ার মাধ্যমে অত্যন্ত সিদ্ধান্তের পথে সরকার দৃশ্যমানভাবে এগোচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে নতুন পে স্কেল নিয়ে আজকের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ৩টি চূড়ান্ত বেতন খসড়া জমা দেওয়ার পর সরকার কোন পথে হাঁটে, সেটা এখন লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন সবার চোখ যমুনার দিকেই। আজকের পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ করবে
পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হবে নাকি অনিশ্চয়তা আরো দীর্ঘ হবে? তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ।